হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। কিন্তু আমি একটুও ভালো নেই। সেটা তোমরা বুঝতেই পারছো আমার গলার আওয়াজ শুনে। যাই হোক, তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। দেখতেই পাচ্ছ আমি কত কেক নিয়ে চলে এসেছি। নর্মালি ক্রিসমাসের দিনে আমাদের সকলের বাড়িতেই তো কেক আসে, আর বাড়ির সবাই মিলে সেটা আমরা এনজয়ও করি। কিন্তু আমাদের চারিপাশে এমন অনেক ভালোবাসার মানুষ আছেন যারা আমাদের সুরক্ষার কথা সব সময় ভাবেন। কোনো ভালো দিনে ওনারা পরিবারের সঙ্গে খুব বেশি সময় কাটাতে পারেন না। আমার দিকে সবসময় ওনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাই আজ ওনাদের মুখে একটু হাসি ফোটানোর স্বল্প প্রচেষ্টা করলাম। সকাল সকাল তাই বেরিয়ে পড়লাম কেক আর টুকটাক কিছু জিনিস নিতে। যদিও আমার সকাল হয় 11টার পর, আমি হচ্ছে একটু লেট রাইজার। যাই হোক, যদিও এটা কোনো গর্বের বিষয় নয়, তাও সব কিছু এনে আলাদা আলাদা করে আমি প্যাক করছিলাম। করার পর এবার নিয়ে যাওয়ার পালা। একটা ছোট্ট খুশি করার প্রচেষ্টা। ছোট দিয়েই শুনেছি আনন্দ সবার সাথে ভাগ করে নিলে আনন্দ বাড়ে। আমি তো মন থেকে খুবই খুশি, আমার তো খুবই ভালো লাগছিল। হয়তো আমি ওনাদেরকে একটু হলেও খুশি করতে পারবো এই ভেবে। তো আমি নিচে চলে এসেছি, নিচে এসে কাকুদেরকে একে একে দিচ্ছি। কিন্তু এক কাকু ওখানে ছিলেন না। তো জিজ্ঞাসা করায় বললেন যে উনি লাঞ্চ করতে গেছেন। তাই ওনার গিফটটা ওনার টেবিলে আমি রেখে উপরের দিকে চলে আসছিলাম, মানে আমি আমার ঘরে আসছিলাম। সেই সময় আমার এক ছোট্ট ঘন্টুর সাথে দেখা হলো। ওই ঘন্টু তো বাবা আদর না খেয়ে ছাড়বেই না আমাকে। ওকে আদর করে আমি গুটি গুটি পায়ে খুবই খুশি হয়ে ওপরে চলে এলাম, মানে আমাদের ঘরে। এসে দেখছি আমার ঘন্টুও আমাকে ছাড়ে না, বলে তুই কই গেছিলি। যাই হোক, তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো জানিও। আর তোমরা ক্রিসমাসে কে কী গিফট পেলে আর কেমন এনজয় করলে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে দেখো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।